এত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আছি বিশ্বনাথ বাইপাস রোডে। বিশ্বনাথ বাইপাস রোডে আমরা আপনারা আশপাশে যারা আমরা আছি তারা অবগত আছি যে বিশ্বনাথ বাইপাস রোডে কিন্তু ফায়ার সার্ভিস অফিস করা হয়েছে। আমার কাছে অনেক দুঃখ লাগে, অনেক দুঃখ প্রকাশ করছি আমি। দেখো ফায়ার সার্ভিস এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস এত বড় গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, অথচ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দেখো কাছাই এখানে কতটুকু গভীরতা আছে। একমাত্র যারা গাড়ি লই একবার পড়ছে তারা ছাড়া দ্বিতীয় কোনো মানুষের খবর করতে পারতো না। আমি আসলে লামিয়া দেখাইতে পারাম না, আসলে আমার দুটোটিরা বড় বড় লাগি। আসলে দেখো কাছাই না, আপনারা চিন্তা করিয়া দেখো এত বড় ফায়ার সার্ভিস, এত বড় একটা প্রতিষ্ঠান, মানে এত বড় গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের সামনে এইরকম মৎস্য খামারের মতো একটা গর্ত, এইরকম অবস্থার মাঝে যদি এই এই বিল্ডিং এর সামনে থাকে, এই ফায়ার সার্ভিসের সামনে থাকে, তাইলে আসলে আমরা ফায়ার সার্ভিস এটা কিটা লাগি দিছি। এটা তো আসলে দিছি আমরা সুবিধা অসুবিধা ফায়ার সার্ভিসম্যান তারা গাড়ি লইয়া দ্রুত ভাবে আমরা স্পটে গিয়ে আমরা সমস্যা দূর করতো, হেল্প করতাম দাঁড়ে। এখন যদি ফায়ার সার্ভিসের সামনে প্লাস বাইপাস রোড বেশিরভাগ জায়গা ভাঙ্গা যদি থাকে, গাড়ি লইয়া যাওয়ার উপযোগী থাকে না, তাইলে এই ফায়ার সার্ভিস আমরা এখানে দিয়া আর আমরা এখানে ফায়ার সার্ভিস আমরা কোন উপকার করবো আর কোন উপকার পাইমু আমি আমার জানা নাই। এরপরে দেখো বাজারের অনেক ভাড়া, দেখো বাজারের অনেক ভাড়া কিন্তু ফায়ার সার্ভিসটা, এই ফায়ার সার্ভিসটা কিন্তু তারা সার্ভিস কিভাবে দিতে পারবো আমি জানি না। এই মুহূর্তে দেখো কাছাইন একটা গাড়ি লইয়া যাওয়ার মতো কোন পরিস্থিতি নাই, এক সাইডে দিয়ে একটা গাড়ি গেলে দেখো কাছাইন অনেক বড় বড় গর্ত, আসলে অসম্ভব এটা ব্যবহার সবার। আমি এই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিস কর্মীর সাথে আমরা কথা বললাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে আপনারা যে ফায়ার সার্ভিস লাগি যে ব্যবস্থা করা হয়েছে, আপনারা তো মোটামুটি শান্তিতে আছেন? না না না, একদমই শান্তিতে নাই। কেন ভাই? আমরা হচ্ছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, দুর্যোগ দুর্ঘটনায় সবার আগে সবার পাশে থাকে। তো রাস্তার যে অবস্থা, আমাদের এখান থেকে একটা দুর্ঘটনা স্থলে পৌঁছাইতে অনেক সময় লেগে যায়। রাস্তার খুব খারাপ অবস্থা, এই কারণে আমাদের গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হয়। জি জি। আচ্ছা, মনে করেন আপনারা এই বাসা থেকে বিল্ডিং থেকে বাইর হইলে আপনার মনে হয় কল টলে গেলেন বা কেউ কল দিলে, তখন আপনারা ওই রাস্তাতে ব্যবহার করা লাগে না? দ্বিতীয় কোনো রাস্তা আছে? না না না, দ্বিতীয় কোনো, এখানে এটা হচ্ছে বাইপাস রোড, এখানে আমাদের দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই রাস্তায় ব্যবহার করতে হয়, যার অবস্থা একদমই খারাপ, যেখানে আমাদের দুর্ঘটনা স্থলে পৌঁছাইতে অনেক সময় লেগে যায়। জি। আপনি কি আসলে আমরা আশপাশে বা উচ্চতর কর্মকর্তার কাছে কোনো কিছু বলবেন, মেসেজ দিবেন নি? জি, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা খুব দ্রুত সময়ে এই রাস্তাটার বিষয়ে একটু লক্ষ্য করবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনারে। আসলে যে আপনারা শুনছেন সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা ফায়ার সার্ভিস কর্মী একটা ভাই অনেক সুন্দর করে আসলে বুঝে কথাবার্তা বলছেন। আসলে দেখেন, এই দেখেন মুহূর্তের ভিতরে কিন্তু এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, আর অনেক দুর্ঘটনা ঘটেও। দেখো একটা 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 মোটর বাইক যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আচ্ছা, আমরা আসলে ফায়ার সার্ভিস মেম্বার কাছ থেকে আমরা ততটুকু শুনলাম, দেখলাম, জানলাম। আমরা দূর দাবি জানাইলাম এই বাইপাস রুটটা আসলে খুব তাড়াতাড়ি সংস্কার করুক, সুন্দর করুক। বাইর লগে তোরা কথা হয়, আমরা ড্রাইভার বাইর লগে। আসসালামু আলাইকুম ড্রাইভার ভাই, কিতা করবালা আছেন আপনি? কোন রুটে গাড়ি চালাইনি? আচ্ছা, এই রাস্তা সম্বন্ধে কিছু কইবা হইবে না? রাস্তা অতিরিক্ত ভাঙ্গা, গাড়ি ঘোড়া চলতে পারে না, ট্রাক টুক মাইলে আর উঠতে পারে না, উঠতে পারে না। আমরাও মনোরুকার গাড়ি কমে গেছে, কারণ এই গাড়ি গাড়ি আটকে যায়, আটকে গেলে কি মানে আর গাড়ি উঠতে পারে না, 2-3 দিন যায় কি গাড়ি উঠতে উঠতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনারা খেয়াল করে চালাইবা। ওই দেখো সম্মানিত দর্শক, একটা গাড়ি তো অনেক গাড়ি গেছে ভাই, আস্তে 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 যাওয়ার চেষ্টা করুকা, আস্তে আস্তে আউকা। এক চাকা কিন্তু গাড়ি গেছে, আপনি একটু ডাইন লইয়া আউকা, ডাইন লইয়া। ডাইনের রাস্তা কিন্তু ডাইনের সাইড একটু মোটামুটি ভালো আছে। আউকা 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 আউকা। অসংখ্য ধন্যবাদ। একটু কইবানি আমরা যে বাইপাস রোডে যে বাঙ্গারিং অবস্থা, আপনি তোরা কইবানি আপনি ও এলাকার যাইবানি, ও এলাকার গাড়ি নি? সিলেটের গাড়ি তো রাস্তাঘাটের যে অবস্থা ভাই, গাড়ি চালানি তার ঠিক নাই, অবস্থা বেশি খারাপ, আর দুর্ঘটনা বেশি ওর গাড়ি। সকালে গাড়ি এখন গাড়ছে সিমেন্ট লইয়া, এটা তুলিয়া নিছে, এটা কেরেং দিয়ে তুলিয়া মানে 10,000 টাকা দিয়া, বেশি বেতা লাগে গাড়া ও সামনে। আচ্ছা, আপনি কি তা আমাদের এই রাস্তাঘাট উন্নয়ন ওই বেলায় কিছু কইবানি? উন্নয়ন তো হইতো, কারণ উন্নয়ন যদি না হয় দেশের মানুষ চলতো কিলা। আর এই যে দুর্ঘটনা রাস্তা মনে হয় ডেলিভারি রোগী শর্টকাট রাস্তা বাইপাস করছে, এবার হয়তো কি এখন ডেলিভারি রোগী লইয়া বা বেমারি লইয়া যাওয়াটা তো মানুষ লাগে খুব একটা টাফ ব্যাপার করে।
ওখানে সরকারের কাছে আবেদন করেন যে রাস্তাঘাট উন্নয়ন হইতো, রাস্তাঘাটের অবস্থা বেশি খারাপ। অসংখ্য ধন্যবাদ। আসলে যারা রাস্তায় গাড়ি ঘোড়া চালায়, যারা যারা আসলে বুঝেন, তখন কান্দারে ড্রাইভার ভাই অত সুন্দর করে আসলে গুরুত্বপূর্ণ একটা কথা কইছেন। ডেলিভারি রুগী, তারপরে আপনার অসুস্থ মানুষ বাইপাস রুটটা ব্যবহার করে আসলে শর্টকাট রাস্তা লাগে, কিন্তু এই ভাইয়ে যদি দুর্ঘটনার সম্মুখীন হয়, এই ভাইয়ে যদি সমস্যার মধ্যে পড়ে, তাহলে তো আসলে এই বাইপাস রুটের কোনো প্রয়োজন নাই। ভালো থাকবার, সুস্থ থাকবার, কথাবার্তা মানে ভুল পান্তি হইলে ক্ষমা দৃষ্টি রাখবা। আসসালামু আলাইকুম।